হ্যালো বন্ধু, কই তুই? বাড়িতে আছি। চালু করে রাস্তায় আয়। হাত আইতাছি। কি অবস্থা তোর? এই তো ভালো, তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বস। অনেকদিন বাদে দেখা। কি ভাবতেছিস? আর তেমন কিছু না, ভাবতেছি বিদেশ যাবো। পাসপোর্ট বানাইছি। ও আচ্ছা, তাহলে দেখে শুনে দেখা নে কেমনি কি টাকা লাগবে কত? এই তো চাইছে তো 5-6 লাখ আর কি। 5 লাখ নিলে যাওয়া লাগবো আর কি। আচ্ছা দেখ, আমিও টাকার সংকটেই এতদিন দেশে রয়েছি। আমিও তো অ্যাপ্লাই করছি, এখন দেখি কি হয়। দেখ কি হয়, যাই করিস দেখে শুনে করিস। এখন দেখি। ও মেয়েটার তো ভালো লাগছে। মেয়েটা কোন স্কুলে পড়বে? এই তো আমাদের স্কুলে পড়ে, ক্লাস 9-এ পড়ে। যাই কস মামা, মেয়েটার তো বলতে হবে, মেয়েটার পছন্দ দেখাতেই আরে ভালো লাগে গেছে। মেয়ে বাদ দে তো, নিজের ক্যারিয়ারের মন দে। তুই কোনো কিছু করতে চাইলে মামা আজকে মেয়েটার নাম্বারটা এনে দিতে হবে, সেদিনকে প্রথম দেখাতেই মেয়েটার ভালো লেগে গেছে। আমি কোনো নাম্বার টাম্বার আইনা দিতে পারবো না, তোর তো তুইল। তোমার আমার ভালো লাগছে, তোমার নাম্বারটা দিয়ে যাও। কি হলো, নাম্বারটা দিয়ে যাও। এই দেখলি তো, মেয়েটা বললাম, মেয়েটা কিছু বললো না, এখন তুই কিছু কর। বললি তখন মামা, দেখি কি করা যায়। এমনি হোক, আজকের মধ্যে মেয়েটার নাম্বারটা এনে দিবি। তো দেখি তাহলে কি করা যায়, তাহলে ভালো থাকে। বন্ধু, তোর নিয়ে একটা সারপ্রাইজ আছে। কি তার ভাই? আগে ক কি খাওয়াবি? আগে বল, তারপরে শুনি। ওই মেয়ের নাম্বার তো পাইছিস, দে। ওটা। জিরো 1 6 6 4 8, এটাই ওর নাম্বার। আচ্ছা তাহলে আমি জায়গা, হ্যাঁ, আচ্ছা, ভালো থাকিস। বাড়ি আসলাম, এখন তাইলে ফোন দিই। আসসালামু কে? সকাল যে তোমার সাথে দেখা হলো, বললাম যে তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি সেই কি বলবেন বলেন। প্রথম দেখাই তোমার মায়ায় পড়ে গেছি আমি। আচ্ছা, আমি কি করতে পারি? তুমি কি বুঝতে পারো না আমি তোমার এই চাই? সরি ভাইয়া, আমার বিয়ে বাস। ভালো থাকেন ভাইয়া। হ্যালো হ্যালো, ঠিক কাইটা। তোর যে বলছি আমার ফোন দিবি না, আমার ডিস্টার্ব হয়। কারণ আমি তোমার ভালোবাসি, তুমি বুঝো না কেন? তোর যে বললাম আমার বিয়ে বাসে। আমি অত শত বুঝি না, তুমি আমার মানে আমারই। কারণ আমি তোমার পাগলের মতো ভালোবাসি। তুই তো আমার ভালোবাসিস, তোর কি যোগ্যতা আছে? বেশি অহংকার ভালো না, এর জন্য তোর একদিন অনেক আফসোস করতে হবে। সেদিন 1 সেকেন্ডের নিগা হলেও আমার কথা তোর মনে পড়বো, মন রাখিস কথাটা। তোর ভালোবাসা তোর সাথে রাখ। কই থেকে আছে এই যত সব? হ্যালো হ্যালো, এখন ফোন দেই। শালার ধরেন। হে, যা একটা মেয়ে পছন্দ হলো, তা আবার শুনি মেয়েটার বিয়ে কথা। সবার লাই খারাপ। বন্ধু, তাহলে কিরম কথাবার্তা কইলি? আর বলিস না, মেয়েটার কোনি বিয়ে আছে। তাই নাকি? মেয়েটারে পাগলের মতো ভালোবাসতাম, মেয়েটা বুঝলোই না আমার ভালোবাসা। আরে বাদ দে ওই সব, নিজের ক্যারিয়ারে মন দে এখন। বন্ধু, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। স্যার, আমি শাওন। কি?
আগামীকাল থেকে আমার ডিউটি শুরু। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো দেরি হয়ে গেছে বন্ধু, এখনো আসে না। কার সাথে কথা বললি? আরে বলিস না, ওই দিন তো মাঠে গেছিলাম চাকরির জন্য, কিন্তু আমার চাকরিটা হয়ে গেছে। ও তাই নাকি? এটা তো খুশির খবর, আলহামদুলিল্লাহ ভালো। যাক, এখন মিষ্টি খাওয়া। হ্যাঁ বন্ধু, খবর। মিষ্টি খাওয়ান লাগবেই তো। তাইলে জায়গা বন্ধু, বাড়িতে জায়গা, ব্যাগটা গোছান লাগবো, কালকে থেকে আমার ডিউটি। আচ্ছা যা, তাহলে ঠিক আছে। ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। যা। কি খবর বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে কি নীলার সাথে কি কথাবার্তা হয় নাকি তোর? আরে না, জানি না। এতদিন চাকরিতে ছিলাম, জানোই তো চাকরিতে মোবাইল নিবে দেয় না, মানে কম টিভি দেয়। বন্ধু, তোর একটা কথা একদম ভুলে গেছি রে। তুই যখন ডিউটি অবস্থায় ছিলি তখন তো নীলার বিয়ে হয়ে গেছে গা। ভালোই তো। ছেলে, তার ছেলে কি করে? ছেলে সরকারি চাকরি করে। জায়গা বন্ধু, আজকে আর ভালো লাগতেছে না। আচ্ছা ঠান্ডা খাবো। কি অবস্থা শাওন, কেমন আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চাকরি বলে পাইছো শুনলাম, হ্যাঁ, তাহলে বিয়ে শাদী করে দাওয়াত টাওয়াত খাই। করুন তো লাগবে, আপনারা থাকবে, আপনারা বড়, আপনারা আগে বিয়ে না করলে আমি ছোট যেতাম, মগের আগে বিয়ে করি। তাহলে যাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আইসো। আচ্ছা, আসো। অনেকদিন হয়ে গেল, বাচ্চা আছে নেই। বিয়ে করছি 2 বছর, এখন তো বাচ্চা কোনো খবর নেই। তাহলে তোমার বউ আহার মতো না হাই দাও, তুমি যাও আগে, তোমার সালাম দিয়ে দিতে হবে। এতদিন পর কি মনে করে আমার কথা মনে পড়লো? শাওন, আমার তো 2 বছর হয়ে গেছে। হওয়ারই তো কথা। আমি বলছিলাম একদিন আমার ভালোবাসা যদি সত্যি হয়, সেদিন 1 সেকেন্ডের নিগা হলেও আমার কথা তোমার মনে পড়বো। কথাটা মিলে গেল। চলো না নতুন করে আবার সংসার করি। এটা তো আর সম্ভব না। তোমাকে একটা কথা বলি, শুনো। কোনো ছেলে চায় না তার শখের নারীকে অন্য কোনো ছেলে স্পর্শ করুক, সে যেই হোক, নিজের আপন ভাই হলেও না। ভুল তো মানুষের মধ্যে হয়, এটা কি ক্ষমা করে দিতে না? তুমি ভুল বলছো। একটা সময় ছিল তোমাকে দেখার জন্য প্রত্যেকদিন রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতাম, তখন তোমার মায়াবী মুখটা দেখতো। তোমাকে একটা কথা বলি, শুনো। পছন্দ করতে জানলে দোকানদারও দাম বাড়িয়ে দেয়, আর তোমরা তো মেয়ে মানুষ। ভালো থেকো।